যানজট আর বিদ্যুৎ সংকটে গরিবের অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করতে হবে। ধনীদের বিলাসবহুল অফিস আদালত বাসাবাড়ি যেখানে টনকে টন এসি বিদ্যুৎ অপচয় করছে বা নষ্ট করছে সেখানে কারোই নজর নেই। এই অটোরিকশাগুলো নিতান্তই একেবারে গরিব দিনমজুর মানুষরা চালিয়ে থাকে এবং এগুলো যারা ক্রয় করে তারাও মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ কিছু ইনভেস্ট করে। কোটিপতিরা বা শিল্পপতিরা এগুলো কিনে না। তার মানে এই যে অটোরিকশাগুলো যদি বন্ধ করা হয় সেক্ষেত্রে অবশ্যই এদের পুনর্বাসনের চিন্তা আগে করা উচিত, অথবা যে অটোরিকশাগুলো বর্তমানে আছে এগুলো চলতে থাকুক স্বাভাবিক প্রচলিত নিয়ম অনুযায়ী, পাশাপাশি নতুন করে আমদানি বন্ধ করা যেতে পারে। এতে করে মানুষ নতুন করে কিনবে না, যেগুলো আছে এগুলোর ইনভেস্টটা তারা সিকিউর একটা পজিশনে চলে যাবে। কিন্তু হুট করেই যদি আমরা এই অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশাগুলোকে বন্ধ করে দিই তাহলে কিন্তু এই লাখ লাখ মানুষ কোথায় যাবে? বিদ্যুতের অজুহাত বা অন্য কোনো বিষয় বলি, বিদ্যুৎ তো অনেক ক্ষেত্রেই অপচয় হচ্ছে। এই যে মানুষ যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের বাসা বাড়িতে এসি টনকে টন এসি চলতেছে, লাখ লাখ এসি চলতেছে, এগুলা কি বিদ্যুৎ অপচয় করে না? এটা সঠিক যে অনেক অটোরিকশা অপরিকল্পিতভাবে সঠিক নিয়মে গাড়ি চালাচ্ছে না, যার ফলশ্রুতিতে দুর্ঘটনা ঘটছে এবং যানজট তৈরি হচ্ছে। এই জিনিসটাতে আমরা যদি পুলিশের মাধ্যমে হোক বা বিভিন্ন সিস্টেমের মাধ্যমে হোক এদেরকে নিয়ন্ত্রণ করা হয় তাহলে ঠিক আছে, এবং নির্দিষ্ট স্থান ছাড়া ওরা হাইওয়েতে বা বড় রাস্তাগুলোতে যাতে উঠতে না পারে সেই বিষয়গুলোতে দিক নির্দেশনা দেওয়া যেতে পারে। কিন্তু সরাসরি নিষিদ্ধ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া এটা কখনোই সলিউশন হতে পারে না। যদি ভবিষ্যতে এগুলো বন্ধ করা হয় সেক্ষেত্রে বর্তমান থেকে আমদানি বন্ধ করে দেওয়া উচিত এবং যেগুলো মার্কেটে আছে এগুলো স্বাভাবিকভাবে চলতে থাকুক, এবং এগুলো একটা নির্দিষ্ট লাইফ টাইম পর এগুলো কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। তখন মানুষ ধারাবাহিকভাবে অন্য প্রফেশনে চলে যাবে। অনেক রিক্সাওয়ালা ভাইরা সারা জীবনের সঞ্চয় দিয়ে এরকম একটি ব্যাটারি চালিত রিক্সা কিনে, তার রিক্সাটি যদি অচল হয়ে যায় সে কী করবে? তবে রাস্তার অনিয়ম দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারে যাতে করে এগুলো সুশৃঙ্খল নিয়ম মেনে সঠিক রাস্তায় সঠিকভাবে পরিচালনা করতে পারে। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আপনারা যারা এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য করতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।